সো গাইস, আজ তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত পরিযায়ী পাখিদের দেশে, একদম সবুজ গ্রাম বাংলার সিনারি ও হুগলি নদীর কোলে পূর্বস্থলীতে। সেখানে গিয়ে প্রকৃতির মাঝখান থেকে উপভোগ করতে পারবে একটা দুর্দান্ত শীতকালের সকাল নদীতে নৌকোয় চড়ে। আবার নানান প্রজাতির রং বেরঙের পরিযায়ী পাখি সেই চুপিচর অক্সবোলেকে তোমার আকর্ষণ কেড়ে মুগ্ধ করবে। আবার দূর থেকে ভেসে আসবে ইসকন মায়াপুরের সেই দুর্দান্ত ঐতিহাসিক চূড়া। সে যেন এক আলাদা দেশ। সব বলবো এই ভিডিওতে। কি করে পূর্বস্থলী গিয়ে পৌঁছলাম কলকাতা থেকে, কোথায় থাকলাম, কোন কোন প্রজাতির পাখি দেখলাম, আর কত খরচ হলো। ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই গাইজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তো চলো আজকের এই জার্নি শুরু করা যাক। একটা শীতের উইকেন্ড, সানডে, আমরা চলে এসেছি এখন পূর্বস্থলী সেই অক্সবো লেকে। যেরকম সুন্দর নীল রঙের জল, ব্যাকগ্রাউন্ডে আবার সেই সবুজ গ্রাম বাংলার গ্রিনারি, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। অ্যান্ড তার মধ্যে তোমার প্লেজারটা আরও বেড়ে যাবে যখন তুমি দেখবে সমস্ত মাইগ্রেটরি বার্ডস এত কাছ থেকে। মাই ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যাজ আ বার্ড ফটোগ্রাফার, অ্যান্ড প্রচুর টাইপের পাখি, এত নাম আমিও জানতাম না। সো গাইস, আরেকটা উইকেন্ড, শীতকালের একটা সুন্দর বিকেল, ঘড়িতে বাজে 5:30। আমরা এই মুহূর্তে আছি কলকাতাতে মা ফ্লাইওভারের ওপর। অ্যান্ড তারপর এখান থেকে আস্তে আস্তে শহর পার করে আমরা চলে যাব কৃষ্ণনগরের কাছাকাছি পূর্বস্থলীতে, যাকে বলা হয় বার্ডস প্যারাডাইস। গুগল ম্যাপে দেখাচ্ছিল কলকাতা থেকে পূর্বস্থলী পৌঁছতে লাগবে মাত্র 3 ঘন্টা, কিন্তু সন্ধ্যের সময় ছিল, কাজেই ট্রাফিক অনেকটা বেশি। তারপর আবার রাস্তায় পেলাম প্রচুর জায়গায় ফগ, কাজে গাড়ির স্পিড একটু স্লো করতে হয়েছিল। ফাইনালি আমরা পূর্বস্থলী গিয়ে পৌঁছেছিলাম রাত 11টা নাগাদ। এতটা সময় লাগলো আমাদের ড্রাইভ করে পূর্বস্থলী পৌঁছতে। ঢুকে পড়েছি আমরা এবার পূর্বস্থলীতে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারামা গেস্ট হাউস। এই যে তারামা। এবার তোমাদেরকে ওপরে নিয়ে যাচ্ছি, একটু ওপরে এখান দিয়ে সিঁড়ি দিয়ে। এই যে এটা হচ্ছে আদি, এটা হচ্ছে আসিয়া, হাত দিকে দাও। সো এই হলো এখনকার স্টেটাস। আপাতত এটুকু বলতে পারি, হ্যাভ চেকড ইন পাখির দেশে, মানে আমরা পাখির দেশ পূর্বস্থলীতে কিন্তু ঢুকে গেছি। তো সমস্ত যেগুলো এখানকার টু ডু লিস্টে আছে, আমার দাদাও সঙ্গে এসছে, উনি কিন্তু বার্ড ফটোগ্রাফি করে। তো বার্ড ফটোগ্রাফি চোখের সামনে দেখবো, বোঝার চেষ্টা করবো এখানে এখন কোন কোন পাখি এসছে এবং শীতকালের আমেজটা ঠিক কীরকম এই চুপিচর, মানে এই অক্সবো লেকের মধ্যে নৌকো করে। এগুলো সব আমরা এক্সপ্লোর করবো কালকে, কেননা এখন অনেক রাত হয়ে গেছে। আমাদের কলকাতা থেকে পৌঁছতে প্রায় লাগলো 5.5 ঘন্টা। এখন ঘড়িতে বাজে 11:10। আপাতত প্ল্যান হচ্ছে নিচে গিয়ে ডিনার করব। আমরা অলরেডি ডিনার আগে থেকে বলে রেখেছিলাম, তোমাদের দেখাবো ডিনারে কি কি আছে। ডিনার করার পরে কিন্তু ঘরে এসে রেস্ট, কেননা কালকে প্ল্যান হলো ভোরবেলা উঠে আমরা এক্সপ্লোর করতে যাব এই অক্সবো লেক, মানে এই চুপিচর লেক, যেটা কিন্তু এই পূর্বস্থলীর একটা ইউনিক অ্যাট্রাকশন। তো আজকে আর বেশি কথা বলবো না, এখন সোজা ডিনারে যাচ্ছি, ডিনার করে ঘুম। তো এই হলো আমাদের রুমের মধ্যে বিছানা, দুজনের জন্য সাফিসিয়েন্ট। তার সাথে এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো ওয়েস্টার্ন টয়লেট, একদম পরিষ্কার, ভেরি ওয়েল মেনটেন্ড। তার সাথে এখানে কিন্তু একটা ওয়ার্ড্রোবও রয়েছে। এই হলো ওয়ার্ড্রোবটা, ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ইভেন এখানে একটা ড্রয়ারও রয়েছে। ওপরে ফ্যান রয়েছে, এখন তো শীতকাল, কাজে ফ্যানের আর প্রয়োজন হবে না। আর রুমের সাথে এখানে কিন্তু ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট, কালারফুল লাইট দিয়ে ডেকোরেট করা। আদি একটু হাঁটো ওখানে। এই দেখো, আমি আদির সঙ্গে সঙ্গে যাচ্ছি, আদি আমাদের দেখাবে এই ব্যালকনিটা কিরকম। ভালো, কত সুন্দর না? সো আদি, আমি কিন্তু আদির সাথে ঘুরতে এসেছি এখানে। সো এখানে একটা ব্যালকনি রয়েছে। আমরা দুটো রুম নিয়েছি, এটা হলো আরেকটা রুম। এই রুমে কিন্তু এসিও রয়েছে, দেখতে পাচ্ছ। সো গরমকালে যদি আসো তাহলে কিন্তু এখানে এসির ফেসিলিটিও রয়েছে। দেখো একদম বাড়ির মতন করে কিন্তু খাবার দিয়েছে, দেখো পুরো ভাত, আলু ভাজা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু ভাজা। এই হচ্ছে আদি এখন খাবে, ডিনার করবে, আসিয়া, দিদি। আমাদের এখানে সমস্ত খাবার দিয়ে গেছে, তোমাদের একটু দেখাচ্ছি। এখানে রয়েছে ডাল, এখানে আছে
বেগুন ভাজা, এখানে আছে মাছ, এখানে আছে মাংস চিকেন, আর এখানে আছে ভাত। তো সমস্ত বাড়ির মতন একদম অ্যারেঞ্জমেন্ট, সবকিছু দেওয়া রয়েছে। এবার নিজেদের কমফর্ট ওয়াইজ এখানে প্লেটও দেওয়া আছে, নিয়ে খাওয়া। এই হচ্ছে আজকের ডিনার। এবার আমরা ডিনার করতে বসবো। এখানে আছে আন্ডা ভুজি, আর তার সাথে আবার স্যালাড। মানে খাওয়ার নিয়ে কোনো কথা হবে না, সব কিছু অ্যাভেলেবেল। The next morning. হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা উঠে পড়েছি অ্যান্ড আমরা এখন আছি মা তারা গেস্ট হাউসে পূর্বস্থলীতে। পূর্বস্থলী অবস্থিত পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে এবং কালনা সাব ডিভিশনের আন্ডারে। এটা কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত এবং পূর্বস্থলীকে কিন্তু বলা হয় চুপি চার, মানে ইটস আ বার্ড প্যারাডাইস। মাইগ্রেটরি বার্ডস এখানে আসে শীতকালে, অ্যান্ড দ্যাটস পাখির দুনিয়া। অ্যান্ড যার জন্য কিন্তু বার্ড ফটোগ্রাফাররাও এখানে একটা কিন ইন্টারেস্ট নিয়ে আসে বার্ড ফটোগ্রাফি করার জন্য। এই যে পুরো পূর্বস্থলী রিজিয়ন, এটা কিন্তু অক্সবো লেকের একদম পাশে। এখানে একটা বিশাল বড় অক্সবো লেক ফর্ম হয়েছে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার বড়। অ্যান্ড এই লেক কিন্তু যুক্ত আছে গঙ্গার সাথে। এটা নবদ্বীপের থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। অ্যান্ড এই জায়গায় প্রায় 70-এরও বেশি স্পিসিস অফ মাইগ্রেটরি বার্ডস, মানে পরিযায়ী পাখি শীতকালে আসে। অ্যান্ড যার জন্যই কিন্তু এতটা ফেমাস জায়গা অ্যামং দি বার্ড ফটোগ্রাফার্স। আমরা সেই জায়গাটা ঘুরবো, তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। কিন্তু এই মুহূর্তে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের দেখাচ্ছি কি আছে ব্রেকফাস্টে। তারপরে কিন্তু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো পূর্বস্থলীকে এক্সপ্লোর করার জন্য। একদম নৌকোয় চেপে তোমাদের দেখাবো এখানে কোন কোন প্রজাতির পাখি এসছে, অ্যান্ড চেষ্টা করবো তোমাদেরকে কিছু ভিডিওসে তুলে ধরা সেই পাখির বার্ড ফটোগ্রাফি। তার মধ্যে একটু শেখারও চেষ্টা করবো যে বার্ড ফটোগ্রাফি কি করে করে অ্যান্ড হাউ মাচ টাফ ইট ইজ। সো লেটস গো ফর ব্রেকফাস্ট ফার্স্ট। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে হচ্ছে লুচি, সবজি, তার সঙ্গে এগ বয়েল। বেশ ভালো ব্রেকফাস্ট। আচ্ছা, তার সাথে আবার দিয়েছে হচ্ছে রসগোল্লা, এটা গুড়ের রসগোল্লা। ঠিক আমাদের এই গেস্ট হাউসের এই যে সামনে রাস্তাটা দেখছো, এদিক দিয়ে চলে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব সেই চুপি চার, সেই অক্সবো লেকের ধারে। অ্যান্ড আমাদের এই গেস্ট হাউসের সামনে কিন্তু একটা পার্কিং জোনও আছে। সো গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, এখানে একটা পেইড পার্কিং জোনও রয়েছে। অ্যান্ড এখন দেখো, দিনের বেলা জাস্ট আমাদের দেখাচ্ছি, এটা কিন্তু আমাদের রুম। রাতে একটু অন্ধকার ছিল, লাইট কম ছিল, তো বেশ ভালোই কাটলো আমাদের সারা রাত। এই হচ্ছে কার্ড, আমরা যেখানে ছিলাম তার আমার গেস্ট হাউস। আমি ফোন নাম্বারটা ভালো করে তোমাদের দিয়ে দেবো। এখানে কিন্তু একটা ছোট্ট আম বাগান রয়েছে। অ্যান্ড আমি শুনেছি আমাদের এই গেস্ট হাউস থেকেও বললো অনেকে কিন্তু এখানে আসে নর্মাল পিকনিক করতে উইকেন্ডে। দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা আম বাগান, বেশ অনেকটা জায়গা নিয়ে। এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গেস্ট হাউস থেকে। আস্তে আস্তে সেই নদীর দিকে আমরা এগোবো টুয়ার্ডস দি অক্সবো লেক। সো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গেস্ট হাউস থেকে। অ্যান্ড দেখো, তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর জন্য আমি ঢুকে পড়েছি একদম একটা আম বাগানের ভেতরে। এই আম বাগানে কিন্তু পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। এমনকি আমি শুনলাম এখানে অনেক দোকান রয়েছে, তোমরা যদি পিকনিক করতে আসো সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, মানে খাবার বাসন থেকে শুরু করে কি খাবে, এভরিথিং ইজ পসিবল ওভার হিয়ার। সব কিছুর অ্যারেঞ্জমেন্ট উইল বি ডান। অ্যান্ড বেশ সুন্দর, একদম অক্সবো লেকের পাশে বেশ বড় একটা আম বাগান। বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর চারিদিকটা পুরোপুরি গ্রিন। মানে স্পেশালি কলকাতায় থাকলে এই জায়গাগুলো বা এরকম অ্যাম্বিয়েন্সটা তুমি কখনো ফিল করতে পারবে না, বাট গ্রাম বাংলায় আসলে কিন্তু এগুলো নর্মাল। আর আমার সামনে দেখতে পাচ্ছি প্রচুর হনুমান, আমি তোমাদের দেখাচ্ছি, আমাদেরকে তাকিয়ে আছে, আমি ব্লগ করছি। এই হলো আমাদের গাড়ি। অ্যান্ড কালকে আমরা এই গেস্ট হাউসেই ছিলাম, দেখতে পাচ্ছ তারা মা গেস্ট হাউস, এখানে নাম্বারও দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস। সো ইটস এ ব্রাইট সানি ডে। আমাদের ডান হাতে সেই আমবাগান, সোজা গ্রামের পথ ধরে আমরা এখন যাচ্ছি নদীর দিকে। আচ্ছা, আমি এখন আছি সমীরদার সাথে, আলাপ হলো, তো আমাকে বললো আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তোমরা যদি কখনো পূর্বস্থলী এসে নৌকো করে ঘুরতে চাও বা এই আমবাগানে পিকনিক করতে চাও, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু উনি করিয়ে দেবে। সমীরদা, এখানে মোটামুটি পিকনিক করতে আসলে সমস্ত ব্যবস্থা তোমরা করে দেবে? হ্যাঁ, ব্যবস্থা সবকিছু লাগবে, শুধু ওনারা চলে আসলেই হবে, আমরা যা কিছু লাগবে সব আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা। আর যদি মনে করে যে বোটে ঘুরবো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার 8436 96 80007। বাহ,
কথা বলতে বলতে চলে এলাম একদম চুপিচড়ের সামনে। দেখতে পাচ্ছ কাষ্ঠশালী চুপি পাখিরালয় বিশ্বাস গেস্ট হাউস, এটা আরেকটা গেস্ট হাউস পাশে। অ্যান্ড এখানে কিন্তু লেখা রয়েছে পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডস। দেখো সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে মোটামুটি। চুপিচড়ে শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। এখান থেকে নেমে যেতে হয় বোটিংয়ের জন্য। আমরা এখন এখান থেকে নৌকো নেব। দেখতে পাচ্ছ ওপরে রয়েছে নীল আকাশ, একটা ব্রাইট সানি উইন্টার মর্নিং, অ্যান্ড চারিদিকে সেই গ্রাম বাংলার সবুজ। সামনে রয়েছে সেই দুর্দান্ত সুন্দর চুপিচড়, যাকে বলা হয় বার্ডস প্যারাডাইস। এবার কিন্তু সময় হয়ে গেছে আমাদের সেই বোট রাইডটা শুরু করার। উঠে পড়বো নৌকোয়। আমি তো জাস্ট অপেক্ষায় আছি কখন দেখা দেবে সেই পরিযায়ী পাখিরা। ফাইনালি শুরু হলো আমাদের সেই নৌকোয় উঠে চারিদিকের সেই অপূর্ব সিনিক বিউটি এনজয় করা। কি যে ভাষায় তোমাদের ডেসক্রাইব করব বুঝেই পাচ্ছি না। চারিদিকে সেই অপূর্ব ল্যান্ডস্কেপ, পুরোপুরি গ্রাম বাংলার মধ্যে এত সুন্দর একটা স্বচ্ছ হাওয়ার মধ্যে বোট রাইড। নিমেষের মধ্যেই দেখলাম আমার দাদা যে বার্ড ফটোগ্রাফি করতে এসছে, সে কিন্তু তার বড় লেন্সটাকে নিয়ে ক্যামেরা নিয়ে একদম রেডি। বলতে বলতেই দেখতে পেলাম পাখির ঝাঁক। দাদা কিন্তু একদম ব্যস্ত পাখির ছবি তুলতে। আমি আবার অন্য পাশে মুগ্ধ হয়ে গেছিলাম চারিদিকে সেই অপূর্ব গ্রাম বাংলার ল্যান্ডস্কেপ দেখতে। চারিদিকের সেই ক্রিস্টাল ক্লিয়ার একদম স্বচ্ছ জল। আর এই অক্সবোর লেক কিন্তু প্রায় 9 কিলোমিটার লম্বা। তার মধ্যে ভালো করে তাকালে এই গ্রাম বাংলার ল্যান্ডস্কেপের মধ্যেই দেখতে পাবে বিভিন্ন ফলের অর্চার্ডস, ফার্মল্যান্ডস, আরও অনেক কিছু। মানে আছি একদম গ্রাম বাংলার মধ্যে। তার মধ্যে শুনলাম এই অক্সবোর লেকে কিন্তু 70-এরও বেশি স্পিসিস আসে মাইগ্রেটরি বার্ডসের, অ্যান্ড যার জন্যই এই লেককে বলা হয় বার্ড ওয়াচার্স প্যারাডাইস। যাই হোক, এবার কিন্তু মনে একটা ইচ্ছে জেগেছে। আচমকাই সমীরদাকে বললাম, দাও এবার আমি একটু নৌকোটা চালাই। মানে বলতে গেলে একদমই অ্যামেচার, কিন্তু ইচ্ছে হলো এই সুন্দর পরিবেশে একটু নৌকোটা নিজেই চালানো যাক। এই অক্সবোর লেকে জল কিন্তু বেশি না, এতটা পরিষ্কার তুমি কিন্তু আন্ডার ওয়াটার দেখতেও পাবে। কিন্তু গ্রামবাসীদের থেকে শুনলাম বর্ষাকালে কিন্তু ভয়াল রূপ নিয়ে নেয় এই অক্সবোর লেক। নদীর জল ঢুকে একদম টইটম্বুর অবস্থা, এমনকি গ্রামের ভেতরেও জল ঢুকে যায়। যাই হোক, আপাতত শীতকাল, একটা সুন্দর দিন। এবার কিন্তু ইচ্ছে হয়েছে এই নৌকোর একদম সামনে গিয়ে একটু ছবি তোলার। তো শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন। বলো কেমন হয়েছে ছবিগুলো? ফাইনালি গাইস, আর নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না। দাদাকে বলেই ফেললাম, এবার ক্যামেরাটা আমাকে দাও। একটু শর্টে শিখে নিলাম কি করে বার্ড ফটোগ্রাফি করতে হয়। দেখো আমি কিন্তু একদমই প্রফেশনাল ফটোগ্রাফার নই, কিন্তু দাদার সাহায্যে খানিকটা বুঝলাম কি কি নর্মাল প্যারামিটার মাথায় রাখতে হয় বার্ড ফটোগ্রাফি তোলার জন্য। আর শুরু করলাম বার্ড ফটোগ্রাফির আমার প্রথম চ্যাপ্টার। মানে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। অনেক করা ছবি তুললাম, অনেক প্রজাতির পাখি দেখতে পেলাম। তোমরা বলো ছবিগুলো কেমন হয়েছে, একটু কমেন্ট করে বলো। যদি ভালো লাগে আমি একটু উৎসাহ পাবো। অ্যান্ড তার সাথে যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাই তোমাদের জন্য, আমি কিন্তু দাদার সাহায্যে কিছু দুর্দান্ত সিনেমেটিক ভিডিও তুলে ফেলেছি বিভিন্ন প্রজাতির পাখিদের। সেগুলো আসছে এই ভিডিওতে এক্ষুনি। সো গাইজ, গেট সেট রেডি। এবার কিন্তু ফাইনালি তোমাদেরকে নিয়ে যাব পাখিদের দেশে। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম দাদার ক্যামেরাতে আমি বেশ কয়েকটা সিনেম্যাটিক ফুটেজ ক্যাপচার করেছিলাম এই মাইগ্রেটরি বার্ডসদের। নৌকোয় উঠে বেশ খানিকটা যাওয়ার পর চোখে ভাসলো এক ঝাঁক লেসার হুইসলিং ডাক। দেখো কি সুন্দর নিজেদের মতন স্বচ্ছন্দে তারা কিন্তু সাঁতার কাটছে এই অপূর্ব সুন্দর অক্সবোর লেকে। দারুণ লাগছিল। তারপর আবার দেখতে পেলাম হোয়াইট থ্রোটেড কিংফিশার, যাকে বলা হয় স্টেট বার্ড অফ বেঙ্গল। কি সুন্দর লাগছে দেখো, বাঁশের ওপর দাঁড়িয়ে আছে পুরো নীল রঙের হোয়াইট থ্রোটেড কিংফিশার। তারপর দেখতে পেলাম আরো অনেক প্রজাতির পাখি। তার মধ্যে রয়েছে ইউরেশিয়ান কুট। দেখো কি সুন্দর সে হেঁটে বেড়াচ্ছে। আমার জন্য এত কাছ থেকে এত সুন্দর সুন্দর ইউনিক প্রজাতির পাখি দেখা এটা কিন্তু ফার্স্ট টাইম। এর আগেও দেখেছি, কিন্তু সেটা জুতে। নিজের চোখে একদম ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে এই প্রথম আমার এই এক্সপিরিয়েন্স। অপূর্ব ছিল, বলে বোঝাতে পারবো না। তারপর খানিকটা যাওয়ার পর চোখে ভাসলো আরও বেশ কয়েকটা পাখির প্রজাতি। দূরে দেখতে পেলাম হেঁটে বেড়াচ্ছে জাকানা। এটা হলো ওপেন বিল স্টর্ক। দেখো একদম নিজের মতন ন্যাচারাল অ্যাম্বিয়েন্সে এই অক্সবোর লেকের ধারেই সে ঘুরে বেড়াচ্ছে। তারপর হয়তো তুলেছিলাম আজকের এই ভিডিওর সবচেয়ে সুন্দর সিনেম্যাটিক শট।
সেটা হলো এক ঝাঁক রেড ক্রেস্টেড পোচারদের। দেখো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, অপূর্ব সুন্দর ছিল তাদের কালার। আর এদেরকে কিন্তু বলা হয় রেড ক্রেস্টেড পোচার্ড। আমি এই পাখিদের নাম জানতাম না, দাদা বলছিল আর আমি জাস্ট ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে বলো। তারপর খানিকটা যাওয়ার পর আবার দেখতে পেলাম দূরে বসে আছে ফোক টেল ড্রোঙ্গো। এটা হলো স্যান্ড পাইপার। আবার খানিকটা যাওয়ার পর দেখতে পেলাম এক ঝাঁক লেসার হুইসলিং ডাক। দেখো কি সুন্দর লাগছে দেখতে, এই পাখিটাকে বলা হয় কর্মোর্যান্ট। তারপর দেখা মিলল আরেক ঝাঁক পাখির, কি সুন্দর নিজেদের মতন সাঁতার কাটছিল, এদের বলা হয় গ্রাইপ। কিছু দূর যাওয়ার পর আবার দেখতে পেলাম আরেক ঝাঁক রেড ক্রেস্টেড পোচার্ড। আজকে যতগুলো মাইগ্রেটরি বার্ডসদের স্পিসিস দেখলাম, আমার কিন্তু সবচেয়ে পছন্দ হলো এই রেড ক্রেস্টেড পোচার্ড। যেরকম গায়ের রং সেরকম দেখতে সুন্দর, অপূর্ব। আর আমি বলবো এই গোটা বার্ড ফটোগ্রাফির ফার্স্ট সেশন ইন মাই লাইফ কিন্তু একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, একটা অপূর্ব অভিজ্ঞতা। আমরা যখন পূর্বস্থলী ঘুরতে গেছিলাম তখন ছিল ডিসেম্বর মাসের লাস্ট উইক, মানে আমাদের শীতকালের একদম পিক। সেই সময় গিয়ে আমরা এই প্রজাতির পাখিগুলোই দেখতে পেয়েছিলাম সেই অক্সবো লেকে। তোমাদের যদি এর মধ্যে অন্যান্য কোনো প্রজাতির পাখি দেখা থাকে বা জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আবার চলে যাব পাখির ছবি তুলতে। সো গাইস, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সেই অক্সবো লেকে। দুর্দান্ত ভিউ, এখানে জল একদম পরিষ্কার, প্রচুর আমরা পরিযায়ী পাখি দেখলাম। আমি তো আজকে ফার্স্ট টাইম বার্ড ফটোগ্রাফি করলাম, খুব একটা ভালো করতে পারিনি, আমাকে দাদা শেখাচ্ছিল। অ্যান্ড তোমাদেরকে একটু বলে দিই এখানে চার্জেস কত। তো আমি সমীরদার নৌকোয় উঠেছি, এখানে হচ্ছে একটা নৌকোতে 4 জন অ্যালাউড, আর ঘন্টায় 200 টাকা করে। বেশ সুন্দর লাগবে। আমরা যদি একটু বেলা করে বেরিয়েছি, এখন খানিকটা বেশ গরম লাগছে, বাট ইটস অ্যান অসাম প্লেস টু স্পেন্ড ইউর উইন্টার্স। একটা শীতের উইকেন্ড, সানডে, আমরা চলে এসেছি এখন পূর্বস্থলী সেই অক্সবো লেকে। যেরকম সুন্দর নীল রঙের জল, ব্যাকগ্রাউন্ডে আবার সেই সবুজ গ্রাম বাংলার গ্রিনারি, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। অ্যান্ড তার মধ্যে তোমার প্লেজারটা আরও বেড়ে যাবে যখন তুমি দেখবে সমস্ত মাইগ্রেটরি বার্ডস এত কাছ থেকে। ইভেন মানে আমি দেখলাম অনেকটা কাছে গেছি নৌকো নিয়ে, তাও কিন্তু পাখিগুলো উড়ে যায়নি। বেশ 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 ভালো। যারা যারা বার্ড ফটোগ্রাফি ভালোবাসো তোমাদের জন্য তো এটা আইডিয়াল প্লেস, কলকাতা থেকে মাত্র 2-2.5 ঘন্টা দূরে। অ্যান্ড যারা যারা এমনি মানে নেচার ভালোবাসো তাদের জন্য কিন্তু গ্রাম বাংলার মধ্যে একটা দুর্দান্ত জায়গা। সো আমি বলবো ইটস আ মাস্ট টু ভিজিট ডেস্টিনেশন ফ্রম কলকাতা অ্যান্ড অ্যান আইডিয়াল প্লেস টু স্পেন্ড ইউর উইন্টার উইকেন্ড। একটা ডে টু ডের জন্য সাফিসিয়েন্ট আমি বলবো। পূর্বস্থলী আসার জন্য কিন্তু তোমার কাছে যদি পার্সোনাল গাড়ি নাও থাকে, এখানে অনেক বাজেটের অপশন আছে। যেটা আমি শুনলাম, তুমি কলকাতা থেকে হাওড়া স্টেশনে চলে আসতে পারো, সেখানে মাত্র 25 টাকা লোকাল ট্রেনে ভাড়া, অ্যান্ড সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট। আমাদের তো কালকে গাড়ি করে আসতে অনেকটা সময় বেশি লেগেছে, কেননা আমরা একটু আস্তে চালিয়েছি, রাস্তায় ফগ ছিল। প্রায় 11টা নাগাদ এসে পৌঁছেছি, রাত 11টা নাগাদ। বাট তুমি যদি বাজেটে আসতে চাও তাহলে সকাল সকাল হাওড়া স্টেশনে গিয়ে লোকাল ট্রেনে উঠে পড়ো, পূর্বস্থলী লোকাল ট্রেন, অ্যান্ড 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে মাত্র 25 টাকা দিয়ে তোমরা পৌঁছে যাবে পূর্বস্থলী স্টেশনে। সেখানে আসার পরে এখানে টোটো পেয়ে যাবে, টোটোতে লাগে 15 থেকে 20 মিনিট, অ্যান্ড খুবই কম খরচের মধ্যে তোমরা চলে আসবে এই সুন্দর অক্সবো লেকের পাশে। পিকনিক করার জন্য একটা আইডিয়াল লোকেশন, তোমাদের অলরেডি দেখিয়েছি। আম বাগান রয়েছে, প্লাস এই অক্সবো লেকের পাড় রয়েছে, এত সুন্দর একটা ব্রিজ, এত সুন্দর একটা পিসফুল গ্রিনারি চারিদিকে, মানে আমার পুরো উইকেন্ডটা আজকে সর্টেড। মানব সভ্যতা যতই টেকনোলজির কাছাকাছি যাক, প্রকৃতির সাথে ডিপ কানেকশনের কোনো বিকল্পই নেই। কেন বলছি জানো তো? জাস্ট ইম্যাজিন, এই যে আমরা এত পরিযায়ী পাখিদের স্পিসিস দেখছি, এদের মধ্যে কেউ এসছে ইউরোপ থেকে, কেউ এসছে রাশিয়া থেকে, কেউ আবার এসছে পৃথিবীর অন্যান্য কোণা থেকে। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এদের কারো কাছে কিন্তু আমাদের মতন জিপিএস নেই। আজকে আমরা কলকাতা শহরেই এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য জিপিএস ইউজ করি, আর জাস্ট ভেবে দেখো এরা নিজেরাই প্রকৃতির সাথে এতটা ডিপলি কানেক্টেড যে নিজেদের মতন ডাইরেকশন বুঝে নিজেরাই উড়ে চলে এসছে আমাদের দেশে। কি অদ্ভুত না? আচ্ছা দেখো, আমরা বাঙালি, কাজে খাওয়া দাওয়াটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি। আমরা এখানে একটা গেস্ট হাউসে উঠেছিলাম, মা তারা গেস্ট হাউস। বেসিক অ্যামিনিটি সব কিছু ছিল, খাওয়ার দাওয়ারও ঠিকঠাক ছিল। এখানে কিন্তু প্রচুর ভালো গেস্ট হাউস আছে, অ্যান্ড মেইনলি কিন্তু অ্যাট্রাকশন হচ্ছে উইন্টারে এই মাইগ্রেটরি বার্ডস। তো থাকার খুব একটা অসুবিধা নেই, প্রচুর অপশনস রয়েছে। আমি কিছু কিছু অপশনসের নাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, অ্যান্ড খুবই বাজেটের মধ্যে। সেটা ছাড়া এখানে যে প্রত্যেকটা গেস্ট হাউস, সেখানে কিন্তু তুমি যদি পৌঁছো, সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো অসুবিধা নেই। তোমরা যেরকম খেতে চাইছো, মাংস, ভাত, মাছ, ডিম,
বা যদি ভেজ, রুটি সব কিছুর অপশন রয়েছে। সো সেই দিক দিয়ে কোনো অসুবিধা নেই, একদম সর্টেড থাকবে সব কিছু। অ্যান্ড এখনও অবধি কিন্তু আমার ফিডব্যাক ইজ ভেরি গুড ইন পূর্বস্থলী। অ্যান্ড তার সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট গাইজ, যদি আমার কন্টেন্ট তোমার ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। পূর্বস্থলী থেকে কিন্তু নবদ্বীপ কিংবা ইসকন মায়াপুরের মন্দির খুব একটা দূর নয়। তুমি নৌকো করেই এই অক্সবো লেকের থেকেই ডিরেক্টলি উঠে যেতে পারো গঙ্গাতে, এবং সেখান থেকে চলে যেতে পারো ইসকন মায়াপুর ভিজিট করতে। আমি সমিতাকে জিজ্ঞেস করছি কীরকম ভাড়া, যেতে কতক্ষণ লাগে, সমিতার থেকে ডিরেক্টলি তোমরা শুনে নাও। ইসকন আমরা 2 রকমভাবে ঘোরাই। 1 ঘন্টা হিসাবে যাই, মানে 200 টাকা ঘন্টা, আসা যাওয়া যা হবে। মোটামুটি যেতে 2 ঘন্টা লাগে, আসতে মোটামুটি 3 ঘন্টা লাগে। এখানে যাওয়ার সময় স্রোতের চলে যায় ভাসতে ভাসতে, আসার সময় স্রোতের উল্টো দিকে আসা হয়। আর একটা কন্টাকে যায়, এই সারাদিন মানে ইসকন যাবো আসবো ঘুরিয়ে নিয়ে আসবো, 1500 টাকা কন্টা। আচ্ছা, এখান থেকে যেতে কতক্ষণ লাগে? এখান থেকে যেতে লাগবে 2 ঘন্টা নৌকা করে, বোটে করে গেলে। আর ডাঙা দিয়ে গেলে ওটা কমে হয়ে যায়। হ্যাঁ, এখান থেকে ইসকন তো দেখাও যায়? হ্যাঁ দেখা যায় ইসকন, দেখা যাবে এখন? হ্যাঁ দেখা যায়, ওই সাইড ইসকন আছে। আচ্ছা, যখন আমরা যাবো তখন দেখা হ্যাঁ যাবে। তখন দেখা যায়। আচ্ছা, এখানে পেছনটা দেখা যাবে। আর এখানে কি মোটামুটি টুরিস্টের ভিড় এই শীতকালেই হয়? হ্যাঁ শীতকালে হয়, 12 মাস আসে যারা ছবি তোলে, ফটোগ্রাফি করে তারা আসে। আচ্ছা এক রকম পাখির সিজন আছে, তো সেই পাখিরা তুলতে আসে 12 মাস আছে। আচ্ছা, মেইনলি ফ্যামিলি আসে শীতকালে? হ্যাঁ মেনলি ফ্যামিলি আসে শীতকালে। আবার কেউ ছুটি হয়তো কলকাতা থেকে বোর হয়ে যাচ্ছে, চলো 2 দিন ছুটি কাটিয়ে আসি বলে এখানে ঘুরতে আসে। আচ্ছা। তারা নৌকায় ঘুরলেও বিকেলবেলা 1 ঘন্টা ঘুরে রুমেই থাকে, এখানে পরিবেশটা ইয়ে করে আসে। মানে এখানে 12 মাসই লোক আসে, কিন্তু শীতকালটা বেশি আসে। শীতকালটা বেশি আছে। এত সুন্দর প্রকৃতির মধ্যে বাংলা গান শুনতে শুনতে আমরা ঘুরছি পূর্বস্থলী। অপূর্ব, প্রচুর পাখি ছবি তুলেছি। পাখিদের ছবি তুলতে তুলতে ভেসে আসছিল একটা অপূর্ব সুন্দর ফ্রেম। একদম অক্সবো লেকের অন্য পাশে হরাইজনে দেখা যাচ্ছিল মায়াপুর ইসকনের সেই বিশাল বড় মন্দির। অপূর্ব লাগছিল পুরো ল্যান্ডস্কেপটা দেখতে। সো গাইস, নৌকো করে আমাদের এই যে পুরো চর, এই যে চুপি চর আমাদের পুরো ঘোরা হয়ে গেল। অনেক পাখির ছবি তুললাম। এবার আমি দাঁড়িয়ে আছি হচ্ছে চুপি কণ্ঠশালী পাখিরালয়, তার সামনে। এখানে অনেকগুলো রুলস লেখা আছে, খুব সুন্দর একটা পার্ক। আমি তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি। এখানে দোলনা আছে বাচ্চাদের জন্য, বেশ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, অনেক ফুলের গাছ ভেতরে। অ্যান্ড তারপরে কিন্তু আমরা জায়গাটাকে আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করবো। তো চলো ভেতরে যাওয়া যাক। ঢুকে গেছি পাখিরালয়ের ভেতর। এখানে কিন্তু থাকার জায়গাও আছে, ছোট ছোট টেন্ট হাউস, আর খুবই সুন্দর, ভেরি ওয়েল ডেকোরেটেড একটা পার্ক। এখানে দোলনা আছে, প্রচুর ফ্যামিলি এসছে দেখছি। এখানে পিকনিকও হচ্ছে, প্লাস অনেক আজকে উইকেন্ড, রোববার ঘুরতে এসছে। দেখো আমার পেছনে কি সুন্দর ফুলের গাছ। আর এই যে কটেজগুলো দেখছো, এগুলো কিন্তু থাকার। আমি তোমাদের বলবো এখানে কত রেট এক্স্যাক্টলি, বাট বেশ সুন্দর, ভেরি ওয়েল ডেকোরেটেড প্লেস। আগে জানলে আমি এখানেই থাকতাম। প্রচণ্ড ভালো লাগলো এসে, একদম চুপি চরের ঠিক পাশেই, তার পাশে ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড একটা পার্ক। খুবই সুন্দর জায়গা। দাদা, এখানে থাকার রেট কীরকম? এখানে থাকার রেট হচ্ছে 1600 টাকা 1600 পার রুম, সকাল 11টা থেকে পরের দিন সকাল 10টা পর্যন্ত। আর খাবারটা আলাদা, 1600 টাকা রুম আছে। খাবারের রেট? খাওয়ার রেট আছে আপনার 600 টাকা প্যাকেজের মধ্যে। 600 টাকা প্যাকেজের মধ্যে, ওটা আলাদা করে খাবার। আর আলাদা। আর 1500 টাকা পার রুম? 1600 টাকা পার রুম, 1600 টাকা। 11টা থেকে 10টা অবধি। পরের দিন 10টা অবধি। আচ্ছা, এখানে বুকিং নাম্বার দেওয়া রয়েছে না? হ্যাঁ, বুকিং নাম্বার দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে চুপি পাখিরালয়। চুপি কাস্টশালী পাখিরালয়। আচ্ছা, কাস্তালি, কাস্টশালী। আচ্ছা, চুপি কাষ্টশালী পাখিরালয়। পাখিরালয়। সকালে দুপুরে ধরুন, দুপুরে লাঞ্চে আপনার 2টো ভাজা, মাছ, ডাল, ভাত, সবজি, চাটনি, পাঁপড়। পরের দিনের সন্ধ্যের সময় আছে স্ন্যাক্স, চিকেন পকোড়া, ভেজ পকোড়া। রাতের ডিনারে আপনার পাবেন চিকেন খেলে চিকেন, যদি কেউ ডিম খায় ডিম, এবং রুটি ভাত যেটা খাবে। এবং পরের দিন সকালে ডিনার ব্রেকফাস্ট দিয়ে শেষ। ব্রেকফাস্টে লুচি রুটি যেটা খাবে। আর এমনি রুম অ্যাভেলেবেল থাকে? হ্যাঁ, রুম অ্যাভেলেবল বলতে 10টা রুম আছে। এবং ধরুন এখন ওর অটোমেটিক বুকিং প্রায় ডিসেম্বরও প্রায় বুকিং হয়ে গেছে, অনেক রুম বুকিং হয়ে গেছে। আর শুধু অনলাইনের মাধ্যমেই বুক করা? অনলাইনে বুকিং হয়, এবং এখানে ফোন নাম্বার ফোন করেও বুকিং হয়। আমাদের যে ম্যানেজার বাবু আছে, ম্যানেজারের সঙ্গে কথা বলেও অনেক সময় ফোন করে বুকিং হয়। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। দেখো এখানে সব কটেজগুলো দেখতে পাচ্ছ, এই যে হলুদ আর ওপরে যে সবুজ রং করা, এগুলো কিন্তু সব কটেজ।
এখানে আসতে পারো। আর জায়গাটা সত্যি সুন্দর, একদম চুপিচরের পাশে, অ্যান্ড এত সুন্দর, ভেরি ওয়েল ডেকোরেটেড। দেখো এখানে বাচ্চাদের দোলনা রয়েছে। রুম দেখা যাবে? এই যে আমাদের রুম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এসিও আছে। হ্যাঁ, এসি আছে। দেখে একটু শোনো। কোন ব্লক এটা? কোন ব্লকে আপনার আমি ইউটিউবার? হ্যাঁ, আমি হচ্ছে না, আচ্ছা, এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে। কিরকম রেট কিরকম আছে? বলছি কোন ব্লক আপনার? আমার হচ্ছে বং ভয়েসের। বঙ্গ। উইথ ফুডিং? না, ফুটিংটা আলাদা, ওটা শুধু রুম। আর রুমে কজন থাকতে পারবে? সো দেখে নিলে এখানে কিন্তু রুমের যা যা অ্যামিনিটিস আছে যথেষ্ট ভালো। মানে আমরা যেখানে ছিলাম সেখানেও সব কিছু ছিল, কিন্তু এখানে বেস্ট পার্টটা হলো তুমি যদি এই চুপিচর পাখিরালয়তে আসো, এখানে কিন্তু রুমগুলো আরও বেটার। অ্যান্ড সবচেয়ে বড় কথা, সামনে একটা লন পাচ্ছ, একটা ওপেন এরিয়া, অ্যান্ড ঠিক তার পাশে কিন্তু চুপিচর। মানে সন্ধ্যেবেলায় ইচ্ছা হলো একটু নদীর পাড়ে যাবে, সেটা কিন্তু পসিবল। সো এই জিনিসটা বেশ ভালো লাগলো। কারণ কালকে যেখানে ছিলাম মোটামুটি ওখান থেকে আমাদের বেশিক্ষণ না, 1-1.5 মিনিট হাঁটা আছে। ওখান থেকে তুমি ডিরেক্টলি কিছু দেখতে পাবে না চুপিচর, কিন্তু এখানে কিন্তু এভরিথিং ইজ ওপেন অ্যান্ড একদমই চুপিচরের পাশে। আর জায়গাটার সামনে তোমার যে রুমগুলো আছে, যে কটেজগুলো আছে, তার পাশে কিন্তু প্রচণ্ড সুন্দর বাগান, অনেক ফুলের গাছ। এখানে দেখো তোমার দেখা যে দোলনাও রয়েছে। দেখো পাখিরালয়তে এসে দাদা, দিদি, আশিয়া আর আদি সবাই কিন্তু উঠে পড়েছে দোলনাতে। উই আর রিয়েলি হ্যাভিং আ গুড টাইম। তো এখানে অনন্যা বোধহয় কোনো ছবি তুলছে, তো একটু ফিডব্যাকটা নিয়ে নিই যে অনন্যার কেমন ফিডব্যাক পূর্বাস্থলীতে এসে। খুবই ভালো লেগেছে। ডেফিনেটলি এই জায়গায় সবার একবার তো অ্যাটলিস্ট আসাই উচিত, কারণ এত সুন্দর একটা ভিউ। তো আই হোপ সবাই খুব এনজয় করবে, স্পেশালি যদি কেউ পাখি ভালোবাসে বা নেচার লাভার হয়, তাদের জন্য তো খুবই ভালো লাগবে। আর স্পেশালি এই যে পাখিরালয়টা যেখানে আমরা এখন আছি, এই কটেজগুলো অনেক বেটার। এটাই তো আমরা থাকিনি, তাই এটার ফিডব্যাক এই মুহূর্তে দিতে পারছি না, তবে ওভারঅল জায়গাটা খুব সুন্দর। প্রচণ্ড এনজয় করছি গাইস, অ্যান্ড টাইমিংটা একদম পারফেক্ট হয়ে গেছে। মানে আমরা মোটামুটি 8টা, 8:30 নাগাদ নৌকোতে চেপেছিলাম, 12:30 নাগাদ নামলাম। এখন ঘড়িতে বাজে, এখন কটা বাজে? এখন হচ্ছে 1:30টা। তো 1 ঘন্টা মতন ঠিক পাশে যে আমাদের এই চুপিচর পাখিরালয় ছিল, এখানে এসে কিন্তু লনের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি। বাচ্চাগুলো হেভি এনজয় করছে, অ্যান্ড না, জায়গাটাতে একটা হেভি পজিটিভ ভাইব আছে। মানে বেশ ভালো জায়গা, চারিদিকে সবুজ ফুলের গাছ, মানে অসাম। আর ঠিক তার পাশেই কিন্তু পুরো চুপিচরটা দেখা যাচ্ছে, দুর্দান্ত। তো এখন অবধি কিন্তু সানডেটা দারুণ যাচ্ছে। এবার আমাদের প্ল্যান হচ্ছে, এটার পাশেই একটা ভিউইং ডেক আছে, মানে সর্ট অফ আ লাইট হাউস, বাট নট আ লাইট হাউস। তো ওখানে একটু যাবো, দেখবো ওপর থেকে কীরকম লাগে ভিউটা দেখতে। অ্যান্ড তারপর কিন্তু আমরা পূর্বাঞ্চল থেকে বেরিয়ে যাব টুয়ার্ডস কলকাতা। যাওয়ার সময় আমাদের ইচ্ছে আছে কোথাও দাঁড়িয়ে, ইট ডাজন্ট ওয়ান্ট মি টু ইন্ট্রোডিউস হিম, বাট এই দাদার জন্য কিন্তু এখানে আসা। দাদা হচ্ছে বার্ড ফটোগ্রাফার সায়ন্তন দা, এর আগেও ভিডিওতে দেখেছো। তো দাদা আজকে আমাকে মোটামুটি একটা হ্যান্ডস অন দিল যে বার্ড ফটোগ্রাফি কীরকম হয়। যদিও মানে আমি খুব একটা ভালো করতে পারিনি, বাট মাই ফার্স্ট অ্যাটেম্প্ট অ্যাজ আ বার্ড ফটোগ্রাফার। অ্যান্ড প্রচুর টাইপের পাখি। দেখো এখানে পিকনিক হচ্ছে, আজকে সানডে, সেই আমবাগান। মোটামুটি সবাই চলে এসছে এখানে পিকনিক করতে, দেখতে পাচ্ছ বেশ বড় পিকনিকের গ্রুপ। কিন্তু আমরা এখন চলছি এই গ্রামের রাস্তা দিয়ে, চুপিচরের পাশ দিয়ে সেই ভিউইং ডেকের দিকে। এই সোজা চলে গেলে কিন্তু সেই ভিউইং ডেক। হাঁটছি আমি গ্রামের রাস্তা দিয়ে, পুরোপুরি গ্রাম বাংলার মধ্যে। একাই চলে এসেছি ওই ভিউইং ডেকের দিকে। আমার ডান হাতে দেখতে পাচ্ছ সেই চুপিচর, অ্যান্ড চারিদিকে কিন্তু সেই সবুজ আর সবুজ, মানে টোটালি ইন্টু গ্রাম বাংলা। এখানে লোকজন অনেকটাই কম। সামনে দেখতে পাচ্ছি অনেকে মাছ ধরছে চুপিচরে। আমার খুব ভালো লাগে জানো তো, স্পেশালি তুমি যদি কলকাতায় থাকো, ইটস লাইক আ ব্রেক ফ্রম ইউর রেগুলার লাইফ। অ্যান্ড প্রচণ্ড একটা স্ট্রেস রিলিফ হয় গ্রাম বাংলায় এসে, এই সবুজ, চারিদিকে সবুজ, এত নেচারের মধ্যে অ্যাটলিস্ট একটা দিন কাটাতে। চলে এসেছি ওই ভিউইং ডেকের সামনে। দেখো সামনে সেই সিঁড়ি দিয়ে তুমি উঠে যেতে পারবে ওপরে। এখানে একটা ভিউইং ডেক আছে।
সো গাইস, পেছনে রয়েছে একটা ভিউইং ডেক, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারো। আমি তোমাদের উপর থেকে উঠে ভিউটা দেখালাম, তোমরা কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগলো। খুব একটা যে আহামরি এক্সট্রা কিছু দেখতে পেলাম সেটা নয়, বাট একটু এলিভেশন থেকে পুরো সিনিক বিউটিটাকে আর একটু বেটার এনজয় করার জন্য। এবার কিন্তু আস্তে আস্তে গরম লাগছে, কারণ এখন শীতকাল, মানে অলমোস্ট আমরা কিছুটা পার করে এসেছি। আমি ভেবেছিলাম যে বেশ ঠান্ডা লাগবে, জ্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছিলাম, বাট এখন দেখছি হালকা হালকা গরম লাগছে। ঘড়িতে বাজে এখন দুপুর 1:30 অ্যান্ড অলমোস্ট সময় চলে এসছে আমাদের পূর্বাস্থলী থেকে আবার কলকাতার দিকে রওনা হওয়ার জন্য। আমি তোমাদের এটাও বলছি, আমরা যেই গেস্ট হাউসে ছিলাম, মাতারা গেস্ট হাউস, সেখানে কিন্তু দেখো যা যা সার্ভিস পেয়েছি আমি বলবো স্যাটিসফ্যাক্টরি, মানে খাওয়া দাওয়া হোক বা এখানকার ঘরে যা যা অ্যামিনিটিস হোক। কিন্তু তখন তো জানতাম না যেখানে চুপি চুয়ার পাখিরালয় আছে। আগে জানলে কিন্তু আমি এখানেই থাকতাম। সামওয়্যার ডাউন দ্য লাইন আই ওয়াজ নট হ্যাভিং দ্য ইনফরমেশন, কিন্তু নেক্সট টাইম আসলে ডেফিনেটলি আমি এখানে একবার নাইট স্টেটা ট্রাই করবো। বাট ওভারঅল ফিডব্যাক অ্যাবাউট দিস প্লেস ইজ অসম। একটা আইডিয়াল প্লেস শীতকালে তুমি যদি কলকাতার একটু বাইরে, একটু গ্রাম বাংলার মধ্যে সময় কাটাতে চাও, আর যদি তোমার পাখির ফটোগ্রাফি মানে বার্ড ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকে, তাহলে তো সোনে পে সোহাগা। সো গাইস, এবার আসা যাক টোটাল কত টাকা খরচা হলো এই পূর্বস্থলীর শর্ট ট্রিপে। প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু গাড়ি করে গেছিলাম কলকাতা থেকে পূর্বস্থলী, কাজেই পেট্রোলের পেছনে অ্যাপ্রক্সিমেটলি খরচা হয়েছিল প্রায় 3000 টাকা। তারপর আসা যাক হোটেলে, সেখানে কিন্তু আমরা 2টো রুম নিয়েছিলাম। টোটাল আমাদের থেকে নেওয়া হয়েছিল 3000 টাকা, মানে এক একটা রুমের জন্য 1500 টাকা। তারপর আসা যাক ফুড, সেখানে কিন্তু রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট ফর 4 অ্যাডাল্টস, মানে 4 জনের জন্য, আর 2টো বাচ্চা ছিল, সব কিছু মিলে কিন্তু আমাদের থেকে নেওয়া হয়েছিল 1600 টাকা, মানে থাকার জন্য 2টো রুম মিলিয়ে 3000 টাকা আর খাওয়ার জন্য 1600 টাকা। তারপর আসা যাক বোট রাইডে। নৌকোয় কিন্তু আমরা 3 থেকে 3.5 ঘন্টা ঘুরেছিলাম এই গোটা অক্সবো লেক, সেটার জন্য আমাদের থেকে চার্জ করেছিল 2200 টাকা। এটা হলো আমাদের টোটাল খরচ এই পূর্বস্থলীর ট্রিপের। সো অল সেট, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস কৃষ্ণনগর। সো গাইস, এত সুন্দর পূর্বস্থলী এক্সপ্লোর করার পরে এবার কিন্তু আমরা আস্তে আস্তে গাড়িতে উঠে স্টার্ট দিলাম গৌরাঙ্গ সেতু পার করে কৃষ্ণনগরের দিকে। সেখানে গিয়ে আরেকটা প্ল্যান আছে, কিন্তু সেটা আসছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজ আমরা এখানেই শেষ করব। সো গাইস, আবার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদেরকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করতে পারো। আজ আমরা এখানেই শেষ করছি। টিল দেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড অ্যাজ ইউজুয়াল গাইস, কিপ রকিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।